বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্য তোমার জীবনে আলো জ্বালাবে। তোমার মনের ভেতরে যে অন্ধকার আছে, সেই অন্ধকারকে দূর করে সত্যকে চিনতে সাহায্য করবে। জীবন সবসময় সহজ নয়, কখনো সবকিছু খুব মসৃণ চলে, আবার হঠাৎ ঝড় এসে কখনো ভেঙে দিয়ে যায় সবকিছু। তুমি অবাক হয়ে ভাবো, আমি এত চেষ্টা করলাম, তবুও কেন ব্যর্থ হলাম? কখনো মনে হয় ভাগ্য আমার বিপক্ষে, যা চাই তা পাচ্ছি না, যা করার স্বপ্ন দেখি তা পূরণ হচ্ছে না। এই প্রশ্নে তোমার মন ভারী হয়ে যায়। হয়তো তুমি কান্না করো, হয়তো তুমি হতাশ হও, কিন্তু বন্ধু মনে রেখো, যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই তোমার হবে। এটাই হলো গীতার বাণী, এটাই জীবনের গভীর সত্য। সকালবেলা সূর্য ওঠে, তুমি দেখো আলো আসছে, অন্ধকার সরে যাচ্ছে। তুমি কি কখনো ভেবেছো আলো আসার আগেই কি অন্ধকারকে হারিয়ে যেতে হয়? হ্যাঁ, হারাতে হয়, কারণ আলো অন্ধকারকে সরিয়ে দেয়। জীবনও ঠিক তাই, যা তোমার জন্য নির্ধারিত তা আসবেই, কিন্তু আসার আগে তোমাকে অন্ধকার পেরোতে হবে, তোমার দুঃখকে পেরোতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই সত্য জানলে তোমার মন শক্ত হবে। তুমি আর ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়বে না। একজন কৃষক বীজ বপন করে, কিন্তু সে কি পরের দিন ফল পায়? না, কখনোই না। সে অপেক্ষা করে, সে মাটিতে জল দেয়, সে সময় দেয়, কারণ সে জানে ফসল একদিন আসবেই। এটা সময়ের ব্যাপার। তোমার জীবনও একইভাবে চলে। তুমি যদি সঠিক পথে চলো, সঠিক পরিশ্রম করো, তাহলে যা তোমার ভাগ্যে লেখা আছে তা কোনো শক্তি আটকাতে পারবে না। বন্ধুরা, মাঝপথে ভিডিওটা বন্ধ করো না, শেষ পর্যন্ত শোনো, কারণ সত্য জানলে তোমার আত্মা জেগে উঠবে। কখনো কখনো তুমি ভাবো অন্যেরা তোমার চেয়ে বেশি সফল, অন্যেরা সব কিছু পেয়েছে আর তুমি কিছুই পেলে না। কিন্তু মনে রেখো, প্রত্যেকের সময় আলাদা। তোমার সময় আসেনি বলেই তুমি পাচ্ছ না, কিন্তু সময় আসলে তুমি ঠিকই পাবে। যা তোমার জন্য লেখা আছে তা কেউই ছিনিয়ে নিতে পারবে না। মেঘ যতই ঘন হোক, সূর্যকে ঢেকে রাখতে পারবে না। সূর্য এক সময় ভেদ করে বেরিয়ে আসে। তোমার ভাগ্য সূর্যোদয়ের মতো, আজ যদি ঢেকে যায়, আগামীকাল তা আলো জ্বলবেই। হে প্রভু, তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদের বিশ্বাস দাও, যাতে আমরা অপেক্ষা করতে পারি, যাতে আমরা ধৈর্য ধরতে পারি। বন্ধুরা, তোমরা জানো, ধৈর্যই জীবনের সবচেয়ে বড় শক্তি। যার ধৈর্য আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী হয়, কারণ ভাগ্যে যা লেখা আছে তা ধৈর্যের মাধ্যমে একদিন হাতে ধরা দেবে। একটি ছোট্ট শিশুকে দেখো, সে হাঁটতে শেখে কিভাবে? প্রথমে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, শেষ পর্যন্ত হাঁটতে শেখে। যদি সে প্রথমবার পড়ে গিয়ে হাল ছেড়ে দিত, তাহলে কি সে হাঁটতে পারতো? না। তাহলে তোমার জীবনও ঠিক তাই। হাল ছেড়ো না, কারণ যা তোমার তা একদিন তোমার কাছে আসবেই। দর্শক বন্ধুরা, মনে রেখো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি বাক্য তোমার জীবনের জন্য আশীর্বাদ। যখন তুমি কষ্ট পাও, তখন মনে রেখো, এই কষ্ট তোমাকে শক্তিশালী করছে। তুমি এখন যেটা পাচ্ছ না, একদিন ঠিকই পাবে, কারণ ঈশ্বর কখনো অন্যায় করেন না। তিনি যা তোমার প্রাপ্য তা সঠিক সময়ে তোমার হাতে তুলে দেন। তুমি হয়তো ভাবো সঠিক সময়টা কবে আসবে? বন্ধু, সেই সময়টা তখনই আসবে যখন তুমি প্রস্তুত হবে, যখন তোমার মন শক্তিশালী হবে, যখন তুমি দুঃখকে সামলাতে শিখবে, যখন তুমি হাল না ছেড়ে সামনে হাঁটতে শিখবে। একজন মাটির শিল্পী যখন মূর্তি গড়ে, সে অনেকবার হাতুড়ি দিয়ে আঘাত করে। তুমি যদি সেই মাটির টুকরো হও, তাহলে হয়তো ভাবতে আমাকে কেন এত আঘাত করা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বুঝবে এই আঘাতগুলোই তোমাকে সুন্দর মূর্তি বানিয়ে দিচ্ছে। জীবনও তাই, তুমি যত আঘাত পাও, তুমি তত সুন্দরে পরিণত হও। তাই কষ্টকে ভয় পেও না, কারণ কষ্ট তোমাকে প্রস্তুত করছে তোমার ভাগ্যের জন্য। হে ঈশ্বর, আমাদের সেই জ্ঞান দাও যাতে আমরা কষ্টকে আশীর্বাদ মনে করি, যাতে আমরা দুঃখকে শক্তি মনে করি। বন্ধুরা, মনে রেখো, যদি তুমি ভালো কিছু চাও, তাহলে তোমাকে কষ্ট পেতেই হবে, কারণ কষ্টই মানুষকে বড় করে তোলে, এবং সেই বড় হওয়ার পরেই তুমি তোমার ভাগ্যের জিনিস হাতে পাবে। একটা নদীকে দেখো, সে পাথরে এসে ধাক্কা খায়, সে বাঁক নেয়, সে কখনো কিন্তু থামে না, শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মিশে যায়। তুমি যদি নদীর মতো বয়ে চলতে পারো, তাহলে একদিন তোমার স্বপ্ন পূরণ হবেই। দর্শক বন্ধুরা,
ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ সত্য জানলে তোমার মন শান্তি পাবে। ভাগ্যের কথা অনেকেই ভুলে যায়। অনেকে ভাবে ভাগ্য মানে অলসভাবে বসে থাকা, কিন্তু তা নয়। ভাগ্য মানে পরিশ্রমের ফল, যা তোমার জন্য নির্ধারিত, তা তুমি একদিন কাজ করলে পাবে। অলসভাবে বসে থেকে কেউ কিছু কখনো পায়নি। তুমি যদি আলো চাও, তাহলে প্রথমে বাতি জ্বালাতেই হবে। তুমি যদি ফল চাও, প্রথমে বীজ বপন করতে হবে। তুমি যদি সাফল্য চাও, তাহলে প্রথমে পরিশ্রম করতে হবে। তাহলেই তোমার ভাগ্যে যা আছে তা তোমার হাতে আসবে। বন্ধুরা, মনে রেখো, জীবনের সবকিছু অকারণ হয় না। যা হচ্ছে সবই তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছে। আর যা হচ্ছে বুঝতে পারছো না, আগামীকাল বুঝতে পারবে। বন্ধুরা, আবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো তোমার মনে নতুন শক্তি দেবে। তুমি যেভাবে প্রথম অংশ শুনেছো, এবার দ্বিতীয় অংশ শুনে তোমার হৃদয় জেগে উঠবে। তুমি হয়তো ভাবছো, জীবন এত কঠিন কেন, এত কষ্ট কেন আমাকে সহ্য করতে হচ্ছে। বন্ধু, এই কষ্ট মানেই ঈশ্বর তোমাকে ভুলে গেছেন, এমনটা কিন্তু নয়। কষ্ট মানে তিনি তোমাকে তৈরি করছে। তুমি যত বড় কষ্ট সহ্য করতে পারবে, তত বড় আশীর্বাদ পাবে। ভাগ্যের কথা বুঝতে হলে প্রকৃতির দিকে তাকাও। একটা বীজ যখন মাটির ভেতরে চাপা পড়ে, তখন মনে হয় সে শেষ হয়ে গেল, কিন্তু সেই বীজ ভেঙে একদিন অঙ্কুর হয় এবং সেই গাছটি একদিন ফল দেয়। তুমি কি ভেবেছিলে বীজের মৃত্যু হয়ে গেছে? না, আসলে সেটা ছিল তার নতুন শুরু। তেমনি তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু, এগুলোই তোমার নতুন শুরুর প্রস্তুতি। দর্শক বন্ধুরা, মাঝপথে ভিডিওটা ছেড়ে যেও না, শেষ পর্যন্ত শোনো, কারণ প্রতিটি লাইন তোমার জীবনে আলো আনতে সাহায্য করবে। জীবনে অনেক সময় তুমি একা হয়ে যাও। তুমি ভাবো তোমাকে কেউ বোঝে না, কেউ তোমার কষ্ট অনুভব করে না, কিন্তু মনে রেখো, ঈশ্বর তোমাকে বোঝে। তিনি তোমার প্রতিটি অশ্রু দেখেন। তিনি জানেন কখন তোমার প্রার্থনা শোনা উচিত, এবং তিনি সঠিক সময়ে তার উত্তর দেন। হে প্রভু, আমাদের সেই বিশ্বাস দাও, যাতে আমরা তোমার পরিকল্পনার উপর ভরসা করতে পারি, যাতে আমরা হাল না ছেড়ে দিই। বন্ধুরা, তুমি হয়তো এখন ব্যর্থ হচ্ছ, কিন্তু এই ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা মানেই তুমি নতুন শিক্ষা পাচ্ছ। যতবার পড়ে যাবে, ততবার নতুনভাবে উঠতে শিখবে। এটাই জীবনের নিয়ম। তুমি যতবার ব্যর্থ হবে, ততবার ভাগ্য তোমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে। পাহাড়ের চূড়ায় উঠতে হলে তোমাকে ধাপে ধাপে হাঁটতে হয়। প্রতিটা ধাপ ক্লান্তিকর, প্রতিটা ধাপ কঠিন, কিন্তু তুমি যদি হাঁটা থামিয়ে দাও, তাহলে চূড়ায় পৌঁছাবে না, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে এক এক ধাপ উপরে ওঠো, তাহলে একদিন তুমি শীর্ষে পৌঁছাবে। এটাই হলো জীবনের পথ। তুমি যে স্বপ্ন দেখছো, যে প্রার্থনা করছো, যে আশা ধরে আছো, সবই একদিন পূর্ণ হবে। কিন্তু ধৈর্য রাখতে হবে, কারণ ভাগ্যে যা লেখা আছে তা আসতে দেরি হতে পারে, কিন্তু তা হারিয়ে যাবে না। দর্শক বন্ধুদের আবার বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি বাক্য তোমার শক্তিকে বাড়াবে। জীবনের সঠিক সময়ের গুরুত্ব অপরিসীম। একটা ফল যদি অকালে গাছ থেকে ঝরে পড়ে যায়, তাহলে সেটা খাওয়া যায় না, কিন্তু সময় মতো পাকার পরেই মিষ্টি হয়। তেমনি তোমার জীবনের ফলও সময় মতোই তোমার হাতে আসবে। আগে আসবে না, পরে আসবে না, কিন্তু ঠিক সময়েই আসবে। তুমি কি জানো, ভাগ্য আর পরিশ্রম একে অপরের সঙ্গী। তুমি যদি পরিশ্রম না করো, ভাগ্যও নীরব থাকে। তুমি যদি চেষ্টা করো, ভাগ্য তোমার পাশে এসে দাঁড়ায়। তাই অপেক্ষা করার সঙ্গে সঙ্গে চেষ্টা চালিয়ে যাও। হে ঈশ্বর, আমাদের সেই শক্তি দাও, যাতে আমরা অপেক্ষা করার সময় চেষ্টা চালিয়ে যেতে পারি। বন্ধুরা, তুমি যদি মনে করো সব শেষ, তাহলে মনে রেখো, যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমাকে খুঁজে নেবে। তুমি পালাতে পারবে না, কারণ ঈশ্বরের লেখা কখনো মুছে যায় না। একটা নদী যতবার বাধার সম্মুখীন হোক না কেন, শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মিশে। তুমি যতই বাধার মুখোমুখি হও না কেন, শেষ পর্যন্ত তুমি তোমার ভাগ্যের জায়গায় পৌঁছাবে। তুমি কি জানো কেন মানুষ অনেক সময় সাফল্য দেরিতে পায়? কারণ সে তখন প্রস্তুত নয়। ঈশ্বর তোমাকে প্রস্তুত না করেই কিছু দেন না। যখন তিনি দেখেন তুমি মানসিকভাবে শক্ত, তখনই তিনি তোমার হাতে আশীর্বাদ তুলে দেন। বন্ধুরা, তুমি যদি এখনো শুনছো, তাহলে অভিনন্দন, কারণ ধৈর্য ধরে সত্য শোনা মানেই তুমি তোমার জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। মনে রেখো, জীবনের প্রতিটা কষ্ট, প্রতিটি হার, প্রতিটি অপেক্ষা, সবই তোমাকে ভাগ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ বুঝতে পারছো না, আগামীকাল বুঝতে পারবে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে,
যে কষ্টগুলো তোমাকে কাঁদিয়েছিল সেগুলোই তোমাকে শক্ত করছে, যে ব্যর্থতাগুলো তোমাকে ভেঙে ফেলেছিল সেগুলোই তোমাকে সাফল্যের পথে দাঁড় করিয়েছে। তাহলে কি খারাপ? না, কষ্ট আশীর্বাদ। হে প্রভু, আমাদের সেই জ্ঞান দাও যাতে আমরা কষ্টকে আশীর্বাদ মনে করতে পারি। বন্ধুরা, আজ যদি তুমি অন্ধকারে থাকো, আলো আসবেই। তুমি যদি আজ ব্যর্থ হও, আগামীকাল সফল হবেই। তুমি যদি আজ একা থাকো, আগামীকাল সঠিক সময় তোমার পাশে আসবেই। কারণ যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন অবশ্যই তোমার হবে। কেউ সেটা আটকাতে পারবে না, কেউ সেটা কেড়ে নিতে পারবে না। এটাই গীতার বাণী, এটাই জীবনের সত্য। বন্ধুরা, কারণ শেষের বাক্যগুলি তোমাকে শান্তি দেবে। ভাগ্যকে বিশ্বাস রাখো, কিন্তু ভাগ্যের সাথে সাথেও কাজ করো। অপেক্ষা করো, কিন্তু চেষ্টা থামিও না। ধৈর্য ধরো, কিন্তু আশা হারিও না। তাহলেই তুমি দেখবে একদিন সবকিছু তোমার হাতে এসে গেছে। যা তুমি চেয়েছিলে, যা তুমি ভেবেছিলে, সবই বাস্তব হয়ে গেছে। তুমি তখন হাসবে, তখন কৃতজ্ঞ হবে, তখন বলবে, সত্যি যা ভাগ্যে লেখা ছিল তা একদিন আমার হয়েছে। হে ঈশ্বর, এই ভিডিও শোনা প্রতিটি মানুষের জীবনে আশীর্বাদ দাও, তাদের ধৈর্য দাও, তাদের শক্তি দাও, তাদের ভাগ্য পূর্ণ করো। হরে কৃষ্ণ।